আসসালামু আলাইকুম, আমি এসকে রানা ভিটা স্টকের আরেকটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে একটা এভিয়ারি ভিজিটে আসছি। ভাই, আপনি আপনার ইন্ট্রোডাকশন আর আমার দর্শকদের বলেন একটু। আমার ইন্ট্রোডাকশন হচ্ছে, আমার নাম মোহাম্মদ তানভীর ইসলাম। আমার এভিয়ারির নেম হচ্ছে ইসলাম এভিয়ারি। আমার ছোট একটা পেজ আছে ইসলাম এভিয়ারি নামে। আমার ল্যাব আইডি হচ্ছে 118। আপনি ল্যাবে কতদিন ধরে যুক্ত আছেন? আমি ল্যাবের মোটামুটি বলতে পারেন, আপনারা যখন ল্যাবটাকে গুছায় সবার সামনে উপস্থাপন করছেন তখন থেকে আমি ল্যাবের সাথে 2022 সাল থেকে আমি ল্যাবের সাথে জড়িত। তো 2 বছর অলমোস্ট হয়ে যায়, আমাদের ল্যাবের বয়সও 2 বছর হয়ে যায়। আপনার তো অনেক পাখি দেখলাম, এর মধ্যে লাভবার্ড পাখিটা দেখতেছি। লাভবার্ড পাখিটা কেন? লাভবার্ড পাখি বলতে আমার লাভবার্ডটা ভালো লাগছে। আমি পাখি অনেক পালছি, যেমন বাজরিকার, কোকাটেল সবই ছিল, কিন্তু আমার এখন মনে হচ্ছে বা আমার যে এই মানে এভিয়ারি যে সেটআপ, আমার কাছে লাভবার্ডটা সুইটেবল মনে হয়েছে। মিউটেশনটাও ভালো, বিভিন্ন কালার নিয়ে ওয়ার্কিং করা যায়। কি কি মিউটেশনের লাভবার্ড আছে? আমার কাছে এখন গ্রিন অপালাইন আছে, পার ব্লু অপালাইন আছে, আবার স্প্লিট ইনো ওয়ার্কিং পেয়ার আছে। তো আমার ফেভারিট মিউটেশন হচ্ছে গ্রিন অপালাইন। গ্রিন অপালাইন আমার ফেভারিট মিউটেশন। তার মানে বেসিক জিনিসটাই বলেন। আপনি তো জানেনই মনে হয়, আমাদের একটু দর্শকদের হেল্প করেন তো, যে গ্রিন অপালাইন দিয়ে কি কি ওয়ার্কিং এর কাজ করা যায়। গ্রিন অপালাইন হচ্ছে ভাই, এখন মানে সোজা বাংলা যদি বলি, গ্রিন অপালাইন হচ্ছে আলু তরকারির মতো। আপনি সব পাখিতে এটা কাজে লাগাতে পারবেন। আবার আপনি যখন গ্রিন অপালাইনটা নিয়ে ওয়ার্কিং করবেন, যে কোনো পাখিতে গ্রিন অপালাইনটা আপনি ইউজ করতে পারেন। যখনই আপনি গ্রিন সিরিজটা ঢুকাবেন আপনার পাখিতে, তখন দেখবেন আপনার পাখির কোয়ালিটিটা অনেক ইমপ্রুভ হবে, সাইজও ইমপ্রুভ হবে, কোয়ালিটি ইমপ্রুভ হবে। তার মানে স্প্লিটের যে কাজটা, স্প্লিট ব্লু, স্প্লিট ইনো, এই ধরনের কাজগুলি সব গ্রিন দিয়ে করাটাই বেস্ট। গ্রিন দিয়ে করলেই সবথেকে ভালো হয় এই কাজগুলো। আর আপনার কেজগুলো দেখলাম খুব সুন্দর পরিপাটি। আপনার কেজের সাইজ কত? আমার কেজের সাইজ হচ্ছে 24-18। 24-18ই তো মনে হয় বেসিক সাইজ লাভবার্ডের। মিনিমাম 24-18 দিলে পাখির জন্য ভালো, পাখি ফ্লাইট করার সুযোগ পায়, পাখি ভালো থাকে, ওদের হেলথটা ভালো থাকে। আমি অনেক জায়গায় অনেক এভিয়ারিতে দেখছি যে 24টা উইথে দেয়, আপনারটা দেখতেছি লেন্থের দিকে। এটার কারণটা কি? এটার আরেকটা কারণ হচ্ছে, কারণ আমি বক্সটা, আমার মানে মুখটা হচ্ছে 18-র দিকে। 18-র দিকে মুখটা থাকার সুবিধা হচ্ছে, আমার বক্সটা যে আমি বাইরে দেই, আমার পাখিটা ভিতরে পুরো 24 ইঞ্চি জায়গা ওরা ফ্লাই করার জন্য পায়। আর পাখি লাভবার্ড পাখিটা উঁচি মানে খাড়াখাড়ি উড়ে না, ওরা হচ্ছে পাশাপাশি উড়ে ওরা। তো এই 24টা ভিতরের দিকে দিলে ওদের উড়াউড়িতে সুবিধা হয়। তো আমার যদি জায়গা বেশি থাকতো তাহলে আমি একটু বড় করতাম, 30 করতাম, সেটা করলে আরো বেস্ট হইতো। আর লাভবার্ড অ্যাসোসিয়েশনের সাথে তো আপনি যুক্ত আছেন। লাভবার্ড অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পদে যারা আছে তারা কি আপনার খোঁজ খবর? আমার সবার সাথেই মোটামুটি কথা হয়, সবার সাথে যোগাযোগ আছে, সবাই আমাকে হেল্প করে। আমি যখন যেটা প্রয়োজন হয় আমাকে সবাই হেল্প করে। আমি যখন যেটা জানতে চাই, বা হেল্প তো সবসময় ভাই যে টাকা দিয়ে হেল্প করলো, পাখি দিয়ে হেল্প করলো, ওইটাই হেল্প না। যখন যেটা প্রয়োজন হয় আমি চাইলে আমাকে বুদ্ধি পরামর্শ দিয়েও হেল্প করে। এটা অনেক বড় একটা পাওয়া ভাই এই সেক্টরে। আর লাভবার্ড অ্যাসোসিয়েশনের থেকে আপনি কি কি সুবিধা পাচ্ছেন এজ এ মেম্বার? ল্যাবের থেকে ফার্স্ট অফ অল বলি, সেটা হচ্ছে ডিএনএ। যখন আমরা পাখি 10টা-12টা পাখি কিনতাম, ডিএনএ করতে আমাদের হ্যাসেল হইতো, ওই হ্যাসেলটা কমে গেছে ল্যাবের মাধ্যমে। রিংটা ফ্যাসিলিটিস পাচ্ছি, রিংয়ের মানে প্রাইজিং এ আমরা ফ্যাসিলিটিস পাচ্ছি, আপনার সিড মিক্সে আমরা ফ্যাসিলিটিস পাচ্ছি। সবথেকে বড় হচ্ছে, আমরা যখন ইয়ারলি একটা পিকনিক করতেছি, সবার সাথে আমাদের একটা গেট টুগেদার হচ্ছে, বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ভাবে গেট টুগেদার করতেছি, ইফতারের মাধ্যমে হোক, যে কোনো ওকেশনে আমরা গেট টুগেদার করতেছি। এগুলি আমাদের বড় পাওয়া ভাই। জি জি। আর হচ্ছে, আর যে বিষয়টা জানা ছিল, আপনি ব্রিড কি রকম পাইছেন এবার? আমি সব বাচ্চা কালেকশন করছিলাম। ফার্স্ট অফ অল আমার এভিয়ারিতে আমি যার থেকেই পাখি কিনছি সব বেবি কালেকশন করছি। আমারগুলি কিছু কিছু পেয়ার ব্রিডিং এ আসছিল, 2-1 পেয়ার, ওইগুলির থেকে, যেমন আমার গ্রিন অপালাইন আমি বলছি আমার আগে কালেকশন করা ছিল, ওইটা থেকে ব্রিড পাইছি আলহামদুলিল্লাহ। ওইগুলি সেল হয়ে গেছে, থাকে না। কি রকম দেখতেছেন মার্কেট আছে? আপনার কোয়ালিটিফুল পাখি যদি আপনার থাকে আপনার ঘরে, সেটা হোক কম দামি হোক বেশি দামি, আপনার কোয়ালিটি নিয়ে ওয়ার্ক করবেন, আপনার পাখি থাকবে না ঘরে। কোয়ালিটি থাকলে, তার মানে কোয়ালিটি আছে তো আপনার পাখি নিয়ে টেনশন ফ্রি। হ্যাঁ, টেনশন ফ্রি। আপনার পাখি ব্রিড করবে, আপনার পাখি সেল হবে। কোয়ালিটি না থাকলে মানুষ পাখি নিতে চাবে না। আচ্ছা, সিড মিক্সের রেশিওতে আপনি
কি ব্যবহার করতেছেন, কি কি রেশিও থাকতেছে, কি কি আইটেম থাকতেছে? সিড মিক্সের মধ্যে আমার মিলেট মিক্স থাকতেছে, সাথে ক্যানারি থাকতেছে, পোলাও ধান, সানফ্লাওয়ার, কুসুম, সামান্য হেমসিড। আপাতত এগুলো চলতেছে। এখন একটু মানে গরম। আপনি তো জানেন যে সাধারণ পেট সার্ভিসে সিড মিক্স আছে, আপনি একটু ট্রাই করতে পারেন। আমরা সাধারণ পেট সার্ভিস কিন্তু একটু রিজনেবল প্রাইসে দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। ওটা কিন্তু ব্রিডাররা রেশিওটা তৈরি করছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি সফট ফুডে কি ইউজ করেন, অনেকেই সফট ফুডের জন্য অনেকেই জানতে চায়। আমার সফট ফুডে সর্বপ্রথম যেটা একদম বেসিক সেটা হচ্ছে গম আর বাজরা। সবুজ মুগটা যদি আমি ভালো কোয়ালিটির পাই তাহলে সবুজ মুগটা রাখি, আর নাহলে গম বাজরা আমার সবসময় কন্টিনিউয়াস থাকে। তার সাথে আমি যে মৌসুমী যে ফল থাকে, অনেক সময় ফল দিই। ফল যদি না থাকে তাহলে আমার সবজি, যখন যে সবুজ সবজি যেটা থাকে আমার সামনে, কখনো পটল থাকে, কখনো ঢেঁড়স থাকে, মিক্স করে ওটার সাথে মিক্স করে আমি পাখিকে সার্ভ করি। আলহামদুলিল্লাহ, আপনার কিন্তু পাখির সাইজগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর। ইনশাআল্লাহ সামনের সিজন আরো ভালো হবে, বড় হবে। আপনার আমি শেষ করার আগে আপনার চাওয়া পাওয়া কি লাভবার্ড অ্যাসোসিয়েশন বাংলাদেশ থেকে, আপনি যদি দর্শকদের বলতেন? আমার চাওয়া পাওয়া বলতে আমি যেটা চাই যে আমরা সবাই একসাথে ইউনাইটেড থাকবো। যার যখন যেই জায়গাতে হেল্প প্রয়োজন আমরা সবাই সবাইকে হেল্প করব, সেটা হোক পাখি দিয়ে, হোক পরামর্শ দিয়ে। আমরা সবাই ইউনাইটেড থাকবো। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জিনিস চাই, যেমন অনেক কিছু আমাদের অ্যাভেলেবেল থাকে না। ধরেন সাধারণ পেট সার্ভিস থেকে আমরা এখন আমাদের মানে লাভবার্ডের চাহিদা বেশি, আমাদের প্রচুর চাহিদা লাভবার্ডের। তো লাভবার্ডের আমরা অনেক সময় দেখবেন যে রিং চাই, রিং পাই না, অনেক সময় অনেক কালারের রিং আমরা পাই না। তো আমি সাধারণ পেট সার্ভিসকে বলবো যে আপনারা লাভবার্ডের কথা চিন্তা করে, বিবেচনা করে যে জিনিসগুলি বেশি প্রয়োজন ওইগুলি একটু অ্যাভেলেবেল রাখার চেষ্টা করবেন, তাহলে আমাদের জন্য ভালো হয়। ইনশাল্লাহ কর্তৃপক্ষ, লাভবার্ড অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ বিষয়টা দেখবে। তো আমি আরো কিছুক্ষণ আড্ডা দেবো তানভীর ভাইয়ের সাথে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দোয়া করবেন আমার জন্য, ইসলাম এভিয়ারির জন্য। সবাই ইসলাম এভিয়ারির একটা পেজ আছে, তো লাইক দিবেন এবং তার পেজের সাথে যুক্ত হয়ে যাবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।